ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নানান ঘটনায় জড়িয়ে আছে ওনার নাম। 1897-এ কটক শহরে জন্মগ্রহণ করা বাঙালি বীর সন্তানের বীরত্ব ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন। নেতাজি এই নামেই রয়েছে কাউন্টার ন্যারেটিভ, ধাঁধা এবং অস্তিত্বের প্রশ্ন। তিনি কি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন, নাকি পালিয়ে গিয়েছিলেন, নাকি দীর্ঘদিন ছদ্মবেশে ছিল? আসুন আজ জেনে নিই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মুক্তি সংগ্রামের এক প্রতীক। তিনি যুদ্ধ এবং রাজনীতিকে একসঙ্গে সামলেছিলেন। তবে 18ই আগস্ট 1945-এ এক প্লেনের ভেতর থেকে তিনি হারিয়ে যান। অফিসিয়ালভাবে বলা হয় তিনি মারা গেছেন, তবে এখানে আছে একটি বড় কিন্তু। অনেক প্রশ্ন আজও থেকে গেছে, যেমন প্লেন ক্র্যাশ হয়েছিল কিনা, কোনো রেকর্ড আছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে কোথায় গেলেন নেতাজি? প্রচলিত থিওরি অনুযায়ী 18ই আগস্ট 1945-এ তাইহুকু বিমানবন্দর, যেটা বর্তমানকালে তাইওয়ানের তাইপেই বিমানবন্দর, সেখানে একটি প্লেন ক্র্যাশ করে। সূত্র অনুযায়ী নেতাজি সহ অন্যান্য যাত্রীদের নিয়ে বিমানটি যাত্রা করছিল বর্তমান সিঙ্গাপুর বা তৎকালীন সাইগন থেকে। তাইওয়ানের যাত্রা বিরতির পর আবার টেক অফের সময় এই প্লেনটি ক্র্যাশ করে। উইকিপিডিয়া অনুযায়ী প্লেনটি ক্র্যাশ করার পর চিফ পাইলট, কো পাইলট এবং জাপানিজ ইম্পিরিয়াল আর্মির লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা শিদেই তৎক্ষণাৎ মারা যান। নেতাজি সুভাষ দগ্ধ অবস্থায় হলেও প্লেন থেকে বেরোতে সক্ষম হন। তারপর ওনাকে নানমুন মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়। নেতাজি বোস শেষমেশ কোমায় চলে যান এবং বলা হয় লোকাল টাইম রাত 9টা থেকে 10টার মাঝখানে তিনি মৃত্যুবরণ করেন। ভারতবর্ষের দুই কমিশন, 1956-এর শাহ নওয়াজ কমিটি এবং 1970-র খোসলা কমিশন, বলেছিল যে হ্যাঁ, নেতাজি প্লেন ক্র্যাশেই মারা গিয়েছে। 2016 সালে জাপান সরকার থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছে যে নেতাজি ওই প্লেন ক্র্যাশেই মারা গিয়েছিলেন। কিন্তু সব তথ্য কি একদম পরিষ্কার? এখানে আছে অনেক বিবাদ। চলুন এবার একটু উল্টো দিক থেকে দেখি। অনেক গবেষক এটা ধারণা করে যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা যাননি, বরং পালিয়ে গিয়েছিলেন। 17 জুলাই 2017 টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ফ্রেঞ্চ হিস্টোরিয়ান জেবিপি মুর ন্যাশনাল আর্কাইভস অফ ফ্রান্স থেকে একটি গুপ্ত রিপোর্ট খুঁজে পান। সেই রিপোর্টে বলা হয়েছে নেতাজি বোস ইন্দো চাইনা এরিয়া থেকে সফলভাবে বেরিয়ে গিয়েছিলেন, আর 11 ডিসেম্বর 1947 অবধি তিনি কোথায় অবস্থান করছে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং মোর বলেন যে এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে 1947-এও সুভাষচন্দ্র বসু জীবিত ছিলেন। এই ফ্রেঞ্চ রিপোর্টটা এজন্যই গুরুত্বপূর্ণ কেননা 1940s-এর সময় ইন্দো চাইনা এরিয়াটা, মানে যেটা বর্তমানকালে ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, এইসব এরিয়া, এগুলো সব ফ্রেঞ্চ কলোনি ছিল। আবার অনেকে এটাও মনে করেন যে জাপানিজ ইম্পিরিয়াল আর্মির হস্তক্ষেপে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গোপনভাবে রাশিয়া অথবা মাঞ্চুরিয়ায় পাঠানো হয়েছিল। আর সবথেকে উল্লেখযোগ্য যুক্তি, নেতাজি হয়তো নিজ উদ্যোগে পালিয়ে গিয়েছিলেন আর তার নিজের মৃত্যুর খবর রটিয়ে দিয়েছিলেন, যাতে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়া যায়। ভাবুন, আপনি যদি হিট অ্যান্ড রান থেকে বাঁচতে চান তাহলে একটি বড় ধাঁধা খুব কার্যকরী। ফর এক্সাম্পল, আমি মারা গেছি, এটা রটিয়ে দিলেই অনেক প্রবলেম সলভ হয়ে যায়। নেতাজির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। আচ্ছা, তাহলে তথ্য কি বলছে দেখে নেওয়া যাক। প্লেন ক্র্যাশের কয়েকটা সাক্ষ্য আছে এবং নানমুন মিলিটারি হসপিটালে নেতাজির ট্রিটমেন্ট চলারও বক্তব্য আছে। কিন্তু প্লেন ক্র্যাশের রেকর্ড অপ্রচুর বা অনিয়মিত। আবার অনেকে এটাও বলেছেন যে নেতাজির সম্ভাব্য আশ্রম জীবনের ছবি রাশিয়া থেকে পাওয়া গিয়েছে। ভারতের মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী নেতাজির প্লেন কখনোই ক্র্যাশ করেনি। নেতাজি অ্যালাইড ফোর্সেসের চোখে ধুলো দিয়ে রাশিয়ায় পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কিন্তু নেতাজির প্লেন যে রাশিয়াতে ল্যান্ড করেছিল এর কোনো ক্লিয়ার কাট এভিডেন্স মুখার্জি কমিশন খুঁজে পায়নি। আপনারা হয়তো জানেন জাপানের রেঙ্কোজি টেম্পলে নেতাজির ভস্য রাখা আছে, কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী ওটা আসলে ইশিরা ওকুরা নামে একজন জাপানি সৈনিকের ভস্য, যিনি 19 অগস্ট 1945-এ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। অর্থাৎ তথ্যের দুই ধারেই কালো মেঘ। একদিকে বলছে নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছে এবং আরেক দিকে বলছে তিনি পালিয়ে গেছেন। 1950-এর দশকে উত্তরপ্রদেশের ফৈজাবাদ শহরে এক রহস্যময়ী সন্ন্যাসী থাকতেন। কেউ ডাকতেন গুমনামি বাবা, আবার কেউ ডাকতেন ভগবানজি বলে। তিনি কারোর সাথে বিশেষ কথা বলতেন না, কিন্তু রাত্রে রাত্রে চিঠি লিখতেন, রেডিও শুনতেন এবং বলতেন, ইন্ডিয়া উইল ওয়ান ডে নো দ্য ট্রুথ।
স্থানীয় লোকেরা তখনই সন্দেহ করতে শুরু করে যে ইনি কি সুভাষচন্দ্র বোস। 1985-এ গুমনামি বাবার মৃত্যুর পর ওনার ঘর থেকে পাওয়া যায় কয়েকশো চিঠি, নেতাজির ছবি, আইনের একটি পুরনো বই এবং কিছু বিদেশি নথি। এরপরেই সারা দেশে গুঞ্জন ওঠে যে নেতাজি আসলে মারা যাননি, বরং ছদ্মবেশে দীর্ঘদিন জীবিত ছিলেন। তবে প্রশ্নটা এখানেই শেষ হয় না, অনেক তদন্তও হয়েছে। 2019 সালে মুক্তিপ্রাপ্ত গুমনামি নামের এক সিনেমা এই গল্পটিকে আবারও সামনে এনেছে। গুমনামি বাবার মৃত্যুর পর ওনার অবশেষ দিয়ে ডিএনএ টেস্ট হয়, আর নেতাজির রিলেটিভসদের সাথে ওই ডিএনএ ম্যাচিং করানো হয়। কিন্তু রেজাল্ট আসে ইনকনক্লুসিভ, অর্থাৎ কোনো মিলও পাওয়া যায়নি, আবার খণ্ডনও হয়নি যে এটা একেবারে ডিফারেন্ট। মুখার্জি কমিশন 2005-এ বলেছিল যে গুমনামি বাবার সঙ্গে নেতাজির সংযোগ প্রমাণিত নয়, কিন্তু পুরোপুরি অস্বীকারও করে দেওয়া যায় না। ফলে রহস্য উন্মোচন তো হলোই না, বরং আরো গভীর হতো। আচ্ছা, এবার একটা ছবি দেখুন। এই ফটোটা 1966-এর, যখন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশকেন্তে গেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি করার জন্য। এখানে এই হাইলাইট করা লোকটির মুখ দেখে আপনার কি মনে হচ্ছে? অনেকটা নেতাজির মতো দেখতে না? 12 ডিসেম্বর 2015 টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ এক্সপার্ট নীল মিলার তাশকেন্টে ওই ছবিটার মিস্ট্রি ম্যানে ফেস ম্যাপিং করান। ফেস ম্যাপিং এর রিপোর্ট আসার পর তিনি প্রায় কনফার্ম ছিলেন যে ছবিতে থাকা মানুষটিই আসলে নেতাজি। পরবর্তী সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি সঞ্জয় নাথ সিং জানান যে তাশকেন্ট সফরে থাকাকালীনই শাস্ত্রীর বাড়িতে ফোন করে জানিয়েছিল যে দেশে ফিরে তিনি একটা বড় কিছু অ্যানাউন্স করতে চলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাশকেন্ট সফর থেকে লাল বাহাদুর শাস্ত্রীর আর বাড়ি ফেরা হয়নি। উনি 11ই জানুয়ারি 1966-এ হার্ট অ্যাটাকে মারা যান, যদিও ওনার মৃত্যু ঘিরেও আছে অনেক রহস্য। সেদিন হয়তো ভারতবাসী নিজেদের প্রধানমন্ত্রীকে হারানোর সাথে সাথে নেতাজির মৃত্যুর রহস্য জানার একটি মোক্ষম সুযোগও হারিয়েছিল। যদি সত্যিই তিনি বেঁচে ছিলেন, তবে কেন তিনি নিজের পরিচয় গোপন রাখতেন? হয়তো এক মহান স্বাধীনতা সংগ্রামী চেয়েছিলেন যে ইতিহাস তাকে এতদিন যেভাবে মনে রেখেছে সেইভাবেই থেকে যেতে। অথবা হয়তো আমরা সবাই মিলে একটা মিথ গড়ে তুলেছি, যে মিথ আজও নেতাজিকে আমাদের ভেতরে জীবিত রেখেছে। নেতাজির মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হলেও প্লেন ক্র্যাশ থিওরিটি সব থেকে বেশি প্রচলিত, কেননা বেশিরভাগ অফিসিয়াল তদন্ত কমিশনগুলি সেটাকে গ্রহণ করে। আর পালিয়ে যাওয়া থিওরিটা বাতাসে উঠছে, কেননা তথ্যের অনেক ফাঁক আছে। আজকে আমরা দেখলাম নেতাজির হারিয়ে যাওয়াটা শুধুই কি বইয়ে ছাপানো একটা ইতিহাস, নাকি একটি জীবন্ত বিশ্বাসমূলক কাহিনী। আপনার নেতাজির মৃত্যু নিয়ে কি মনে হয় নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।